বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই গোলই হওয়ার কথা ছিল চায়ের আড্ডায় মূল আলোচ্য বিষয়, খবরের পাতার মূল শিরোনাম। কিন্তু এর পরিবর্তে ম্যাচ ঘিরে আলোচনায় এমন এক বিষয় যা ফুটবল থেকে মুছে ফেলতে পারলেই হয়তো খুশি হতেন ক্রীড়াবিদরা। দারুণ গোলটি করার কিছুক্ষণ পরই বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেন ভিনিসিয়াস। অভিযোগের তীর বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়ানলুকা পেস্টিয়ানির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি। পেস্টিয়ানির পাশে দাঁড়িয়েছেন হোসে মরিনহো। সাবেক মাদ্রিদ কোচ আঙ্গুল তুলেছেন ভিনির দিকেই। ম্যাচ শেষে মরিনহো বলেন, এই প্রতিভারা অনেক সুন্দর কাজ করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে শুধু সেই অবিশ্বাস্য গোল করেই খুশি থাকেনি। এমন গোল করলে সম্মানজনকভাবে উদযাপন করা উচিত। রিয়াল মাদ্রিদে ৮ বছর ধরে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র। এই সময়ের মাঝে গুনে গুনে ২০ বার বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। অধিকাংশ সময় ব্রাজিলিয়ান এই তারকা বর্ণবাদের শিকার হওয়ার পর তার আচরণকেই পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে বিষয় দুটি যে সম্পূর্ণ আলাদা, এটা যেন কেউ বুঝতেই চান না। ১৯৫২ সালে ফ্রান্স ফ্যানন তার বই ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কসে লিখেছিলেন, একজন কৃষ্ণাঙ্গকে মানুষ হিসেবে স্বীকৃতি পেতে দ্বিগুণ লড়াই করতে হয়। ভিনিসিয়াসের ক্ষেত্রে সেটা যেন আরও কয়েক গুণ বেশি। অনেকবারই ভিনির আচরণকে অতিরঞ্জিত দাবি করে তার প্রতি হওয়া বর্ণবাদী আচরণকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনি কতটুকু বিচার পেয়েছেন? ২০২১ সালের অক্টোবরে নো ক্যাম্পে বর্ণবাদী গালি শুনলেও কে এই কাজ করেন তা শনাক্ত না হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৫ মাস পর মায়োর্কার সমর্থকরা তার দিকে বানরের আওয়াজ ও নেতিবাচক মন্তব্য করে। সেবারও কাউকে শাস্তি দেওয়া হয়নি। ২০২২ সালের অক্টোবরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বা একই বছরের মে মাসে এর আগে একটি সেতুতে তার জার্সি পরা একটি পুতুলকে ঝুলিয়ে রাখা হয়। শুরুর দিকে বিচার না পেলেও ধীরে ধীরে গলছে সেই বরফ। ২০২৪ সালের জুনে ভিনির অভিযোগের প্রেক্ষিতে ৩ সমর্থককে ৮ মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষের সমর্থন পাচ্ছেন ভিনিসিয়াস। তবুও পুরোপুরি বন্ধ হচ্ছে না বর্ণবাদী আচরণ। দিনের পর দিন ভিন্ন এ আচরণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন মাদ্রিদ তারকা। ফুটবল একদিন বর্ণবাদ মুক্ত হলে তবেই হয়তো সার্থক হবে তার লড়াই। আসাদুজ্জামান লিটন, এখন।